হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.2 এর পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। প্রতিটি পার্টে আমি বলেছিলাম দুটো দুটো করে অঙ্ক আমরা রাখবো, আমরা রেখেছি। চলো আমরা আজ 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5-এ দেখো কি অঙ্কটা আছে, 4x² + 3y² দেখো 4x² + 3y² into 4x² minus 3y²। এই অঙ্কটা আমরা একটু উঠিয়ে নিই। 4x² plus 3y² into 4x² minus 3y²। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো শুরুর আগে এবং আমাদের 5.1 এর পার্ট 1-এ আমি তোমাদেরকে সূত্র করিয়েছিলাম, অনেকগুলি সূত্র করিয়েছিলাম। সেখানের মধ্যে একটি সূত্র ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। ওইখানের মধ্যে আরেকটা সূত্র, এই সূত্রটা ওই সময় করাই নেই, এখন দেখাচ্ছি। আমি এই 5.2 এর পার্ট 1-এ দেখিয়েছি, পার্ট 2 এ দেখেছি, এখন পার্ট 3 তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি x plus a into x plus b সমান সমান কি x square plus a plus b into x plus ab। এই সূত্রটা এখন পর্যন্ত আমাদের কোনো অঙ্কে কিন্তু ব্যবহার হয় নাই, তবে এই সূত্রটা ব্যবহার হবে। যখন হবে তখন আমি তোমাদেরকে দেখাবো, যার কারণে প্রতিটি পার্টে এই সূত্রটি লিখে দিচ্ছি। তো আমাদের বেশিরভাগ এই সূত্রটাই ব্যবহার হচ্ছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটা সম্পূর্ণ করি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4x² এটাকে যদি আমরা ধরে নেই a, এটাকে যদি আমরা ধরে নেই b, এটাকে যেহেতু আমরা a ধরেছি তাহলে এটাও a, এটাকে যেহেতু b ধরেছি তাহলে এটাও b। তাহলে আমাদের a² - b² সূত্র কি ছিল? একবার প্লাস থাকবে, একবার মাইনাস থাকবে। তো দেখো একবার প্লাস আছে, একবার মাইনাস আছে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এত বড় অঙ্কটাকে একটু ছোট করে লিখতে পারি। কি লিখতে পারি? a² - b²। a² হচ্ছে কি? এটা a, এটা a, এটা স্কয়ার। তাহলে 4x whole to the power square minus 3y² whole to the power square। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা এখানে লিখে দেব। তাহলে কোন সূত্র ব্যবহার করেছি? a plus b into a minus b সমান সমান a square minus b square। a square minus b square। এই সূত্র আমরা এখানে ব্যবহার করেছি, এটা ঠান্ডা করে লিখে দেব। এখন দেখো এখানে আছে 4x² whole to the power square minus 3y² whole to the power square। আমরা এই জিনিসটাকে তোমাদের ভেঙে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 4x² into 4x² minus 3y² into 3y²। এখন যদি আমরা গুণ করি, সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ করো, অর্থাৎ এইটার সাথে এটা গুণ করো, তাহলে 4 × 16। x² এর সাথে x² গুণ, আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে x to the power 4 মাইনাস, আবার এই সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ করো, 3 3 9। গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। y পাওয়ার 2 2 4।
এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে এ বি ধরে করেছি, এখানে তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় করবে না, সাবধান, তাহলে কিন্তু অঙ্ক কেটে দেবে। আচ্ছা যাই হোক, এবার এটা আমাদের শেষ। এবার চলো আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 আমরা এখানে সমাধানটা লিখে নিই। অঙ্কটা উঠাই, a মাইনাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি। সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আমরা যদি এইটাকে এই দুইটাকে যদি ধরে নেই, যদি এই দুইটাকে এ ধরি, তাহলে এই দুইটাও এ, কিন্তু এই দুইটা এ হলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে তো মিলে না। আবার আমি বলছি, আমরা যদি এই এ মাইনাস বি যেটা, এটাকে যদি আমরা এ ধরে নিই, তাহলে এটা হবে এ, কিন্তু এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ প্লাস বি, তাহলে তো মিলে না। এই না মিলার কারণে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। কি করব? আমরা শুধু এ কে এ ধরব। এই আমি একটা লাইন লিখি, শুধু এ কে আমরা এ ধরেছি। এবার আমরা কি করব? এই মাইনাসটাকে কমন নিয়ে নেব। এই মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকে? বি এর বি মাইনাসে মাইনাসে প্লাস সি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার আবার ওইটার কাজ করো। এটা তো প্লাস আছে, সব কোনো সমস্যা নাই, তারপর ব্র্যাকেট দিতে হবে বি প্লাস সি। এখন দেখো, এখন আমি এটাকে মনে মনে এ ধরেছি, আর এই পুরোটাকে বি ধরেছি। এটাকে এ ধরলে এটা হচ্ছে এ, এটাকে বি ধরলে এটা হচ্ছে বি। এখন দেখো, এ মাইনাস বি এ প্লাস বি, আমি তো কিছুক্ষণ আগের অঙ্কগুলোতে বলেছি, এ বি সমান আমরা লিখতে পারি এ গুণ বি, আবার এ বি সমান আমরা লিখতে পারি বি গুণ এ, আবার এ বি সি সমান আমরা লিখতে পারি সি গুণ বি গুণ এ। যেভাবে হোক আমরা এটা লিখতে পারি। কিন্তু এখন দেখো, তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমাদের সূত্রটা আছে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি, কিন্তু স্যার আমাদের তো এখানে প্রথমে মাইনাস আছে পরে প্লাস আছে, কোনো সমস্যা নেই, এটা একই কথা। তাইলে আমরা এখন লিখে দিই, এটার জন্য আমরা কোন সূত্র পেলাম? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a কে এ হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে কে বি প্লাস সি হোল স্কয়ার। এখানে আমরা কোন সূত্রটার কাজ করেছি? আমরা সূত্রের কাজ করেছি a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব। এখন দেখো, এটাকে যদি আমরা ইকুয়েশন করি, তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস, এখন এখানে দেখো এই ব্র্যাকেটটার ভিতরে আবার একটা নতুন সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র? এই বি কে যদি আমরা মনে মনে এ ধরে নেই, আর সি কে যদি আমরা বি ধরে নেই, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি শিখেছিলাম এর আগে? a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখন লিখে দিই a স্কয়ার প্লাস 2ab a ইন্টু বি প্লাস বি স্কয়ার। এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি? a প্লাস বি হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার, এটা আমরা লিখে দিব বাসাতে। এখন দেখো এ স্কয়ারের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের বি স্কয়ার মাইনাস প্লাসে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। মাইনাসের মাইনাস 2bc প্লাসে মাইনাসে মাইনাস সরি এখানে সি স্কয়ার হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে সি স্কয়ার। তাহলে এখানে হবে, তাহলে মাইনাস দিয়ে দিলে বি স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 2bc প্লাসে মাইনাসে মাইনাস সি স্কয়ার। এখন যদি অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে নিই, অর্থাৎ ঘাতের ক্রমানুসারে যদি সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2bc। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, সূত্রগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই পার্ট 3 5 এবং 6 দুটো অঙ্ক সম্পন্ন করেছি। আগামীতে আমরা তোমাদের সাথে নতুন পার্ট নিয়ে হাজির হব, পার্ট 4 নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং দেখে যদি তোমরা শিখতে পারো, বুঝতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ এবং অন্যান্যদেরকে দেখতে উৎসাহিত করবে।